হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সকালবেলা শুরু করে দিলাম রান্নার কাজ। কচুরমুখী দিয়ে আজকে খুব মজা করে একটা রেসিপি করব। মাছের ঝোল করব। গতকালকে যে বাজার থেকে মাছ আনলাম সেই মাছ রান্না করব, আর মজা করে আজকে দুপুরবেলা সেটা খাবো। তো কচুরমুখীগুলান খুব সুন্দর ছিল, বাজারে তাজা একদম। তো মাছ তো কাটাই ছিল, গতকালকের বাজার থেকে কেটে আনছিলাম সিলভার কাপ মাছ, বড় একটা। তো সেটাকে বের করে একটু ভিজায় রাখছি। তো সাথে সব কিছু জোগাড় করে নেওয়ার পরে রান্না করতে বসবো। না হলে একটা একটা করে কাটা তারপরে রান্না করা, এতে আরও সমস্যা হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায় রান্নার। এই জন্য আমি একটু গুছাই নিই, যে কয়টা পদের রান্না করব সে কয়টা পদ আগে কাটা বাছা করে নিই। একদম সুন্দর করে কেটে নিলাম কচুরমুখী। আর এই ফাঁকে একটু বাইরে গেলাম, গিয়ে যেটাকে আমরা বলি অনেকে যে চামশাক বা টেকনাই কচু, একটা পাতা এবং ডাঁটা। তো এটা ভর্তা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এটার সাথে হবে কাঁঠালের বিচি, আর এটার একটু পাতা নিব, ডাঁট নিব, আর সেই সাথে একটা দুটা পটল দিব, দিয়ে একটু কড়া করে ভেজে তারপরে এটাকে শিলপাটায় বাটতে হবে। এর মধ্যে থাকবে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ একসাথে করে দিয়ে কড়া করে ভেজে নিয়ে শিলপাটায় বাটবো। তো আমার বাগানেও ঢুকছি, আমার বাগানেও কিছুটা আছে লাগানো। তো বাইরে থেকে একটা ছিল, বাইরে ওটাও নিলাম, আর বাগানের এক মুঠ ছিল সেটাও নিলাম। নিয়ে বেশ খানিকটা হয়ে গেল। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর। আর নিজে হাতে বাগান করলে সেটা খেতেও মনে হয় খুব ভালো লাগে, মানে একটু রুচি আসে, আনন্দ আসে। আর সামান্য একটু জায়গা হলেও এটুকু জায়গায়তে অনেক কিছুই করা যায় যদি বুদ্ধি করে গাছ লাগানো যায়। কারণ এর আগে আমি অনেক বেগুন, শাক সবজি লাগিয়ে সেগুলান খেলাম। তো অবশেষে আমি আর রান্না আপনাদের ভিডিও করে দেখালাম না, প্রচুর গরম বাইরে। একটা মাছ কষা করছি, এটা রেসিপিটা দো পেঁয়াজি, আর কাঁকরোল আলু ভাজি করছি খুব সুন্দর করে লাল করে। এটাও খাবো দুপুরবেলা, খুব মজাদার একটা খাবার কাঁকরোল ভাজি। অনেক দিন পরে, বেশ কয়েকদিন থেকে কাঁকরোল ভাজি খেতেও ইচ্ছা করছিল। আর সেই সাথে সেই কচুরমুখী, আলু আর মাছের ঝোল, পাতলা ঝোল। আর সেই সাথে আমি একটু জিরা ভেজে গরম দিয়ে দিলাম গরম ঝোলের মধ্যে। ওটা একটা আলাদা টেস্ট, ফ্লেভার। এ কারণে আমি জিরা ভেজে শেষে এটা দিয়ে দিই, মানে টেস্ট হয় আলাদা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।